আজকে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা নতুন কিছু শিখব যে আমাদের ভিডিওকে লাইভে চালিয়ে কিভাবে আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজে পূরণ করব। ঠিক আছে, আর এভাবে করে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে তোমাদের ভিডিও তোমরা লাইভে চালিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে তোমরা কিন্তু চ্যানেল মনিটাইজেশন করতে পারবে। ঠিক আছে, এমন করে কিন্তু 3 মাসের মধ্যে প্রায় 5-7টা চ্যানেল মনিটাইজ করে ফেলেছে অলরেডি। ঠিক আছে, তো বিষয় হলো যে আমরা কিভাবে আমাদের ভিডিও লাইভে চালিয়ে আমাদের চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে আমার চ্যানেল মনিটাইজেশন করব। ওকে, তো এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা ক্রোম ব্রাউজারে আমাদের চ্যানেলটিকে লগ ইন করে নেব। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে আমাদের চ্যানেলটিকে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর এই যে অপশনটিতে আমরা প্রেস করে দেবো। ঠিক আছে, এই অপশনটিতে ডেস্কটপ সাইডে আমরা চ্যানেল ড্যাশবোর্ড আমরা ওপেন করে নেব। চ্যানেল ড্যাশবোর্ডে ওপেন করার পর চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করার পর আমাদেরকে জাস্ট একটা কাজ করতে হবে। এখানে দেখুন উপরের দিকে এই অপশনটির উপরে আমরা প্রেস করে দেবো। ঠিক আছে, এই যে উপরের দিকে এই অপশনটির উপরে আমরা প্রেস করে দেবো। এই অপশনটির উপরে যদি আমরা প্রেস করে দিই তাহলে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন স্ট্রিম রয়েছে, এখানে দেখুন স্ট্রিম রয়েছে, সেটা কিন্তু চালু হয়ে গেছে। ঠিক আছে, স্ট্রিম রয়েছে, এটা কিন্তু চালু হয়ে গেছে। এখান থেকে আমাদের যাবতীয় কাজগুলো করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা যাবতীয় কাজগুলো করব এবং কিভাবে করব। এখানে সবার প্রথমে দেখুন এই যে এখানে দেখুন সবার প্রথমে আমাদের কি করতে হবে, এই যে এডিট অপশনটাতে আমরা প্রেস করব। ঠিক আছে, এই যে এডিট অপশনটাতে আমরা প্রেস করব। এডিট অপশনটাতে যদি আমরা প্রেস করি, এডিট অপশনটাতে প্রেস করলে আমাদের এখানে আমরা যে ভিডিওটা ছাড়বো বা যে ভিডিওটা আমরা মানে লাইভ করব সেই ভিডিওটার ডেসক্রিপশন এবং টাইটেল দিয়ে দেবো। ঠিক আছে, এখানে সব কিছু দিয়ে দেবো। ভিজিবিলিটি রয়েছে, এখানে দেখুন ভিজিবিলিটি রয়েছে, এটাকে অবশ্যই তোমরা পাবলিক করবে, কারণ লাইভ ভিডিও তোমরা যদি করো সেক্ষেত্রে কিন্তু পাবলিক করতেই হবে, প্রাইভেট বা আনলিস্টেড করলে হবে না। ঠিক আছে, তো আমি এখন বর্তমানে লাইভ করব না, যার কারণে আমি এটাকে আনলিস্টেড করে রাখবো। ঠিক আছে, আনলিস্টেড করে রাখবো, তোমরা অবশ্যই কিন্তু সেটাকে পাবলিক করে রাখবে। ওকে, অবশ্যই তোমরা পাবলিক করে রাখবে। এটাকে আমি এখন লাইভটা করব না, যার কারণে আমি এটাকে আনলিস্টেড করে রাখছি। ঠিক আছে, তো তোমরা এটাকে পাবলিক করে দিবে। ওকে, তো এরপরে আমাদের যেই কাজটি করতে হবে, এরপরে আমরা এই যে এইবার কি করব, আমরা এখানটাতে এই যে এখানে দেখুন কপি অপশন রয়েছে। ঠিক আছে, এই যে এখানে ডিফল্ট স্ট্রিম ক্যাই। ঠিক আছে, তো এখানটাতে আমরা এই যে কপি অপশনটা রয়েছে, এই কপি অপশনটাতে আমরা প্রেস করে দেবো। ঠিক আছে, এই কপি অপশনটাতে যদি আমরা প্রেস করি, কপি হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার আমরা প্লে স্টোরে চলে যাব। ঠিক আছে, এবার আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমাদের একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে। ঠিক আছে, এই যে লাইভ নাও লিখে সার্চ করতে হবে। এই যে অপশনটা আমাদের ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, এই অপশনটা দেখে তোমরা ইনস্টল করে নিবে। আমার ইনস্টল করা রয়েছে, আমি জাস্ট ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমাদেরকে এখান থেকেই যাবতীয় কাজগুলো করতে হবে। এখানে দেখুন ইউটিউব রয়েছে, ইউটিউবে প্রেস করে দিতে হবে। ঠিক আছে, ইউটিউবে প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন লগ ইন টু ইউটিউব রয়েছে, এখানে দেখুন লগ ইন টু ইউটিউব রয়েছে। তো বেসিক্যালি আমরা এখানে প্রেস করব না, লগ ইন টু ইউটিউবে আমরা প্রেস করব না, আমরা নিচের দিকে এখানে স্ট্রিম কে এটার উপরে আমরা প্রেস করে দেবো। ঠিক আছে, এটার উপরে প্রেস করে দেওয়ার পর আমাদের কি করতে হবে, আমরা যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে, যে লিঙ্কটাকে আমরা কপি করলাম সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করতে হবে। এখানে পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখুন নেক্সট বাটন রয়েছে, নিচের দিকে এখানে নেক্সট বাটন রয়েছে। তো এখানটাতে আমরা প্রেস করে দেবো। ঠিক আছে, নেক্সট বাটনে প্রেস করে দেবো। নেক্সট বাটনে প্রেস করে দেওয়ার পর আবার আমরা নেক্সট বাটনে প্রেস করে দেবো। এখানে তোমাদের অ্যাড চাবে, তো অ্যাডটা দিয়ে নেবে। এবার অ্যাডটা ক্লোজ হয়ে গেলে তোমরা কী করবে, আবারও নেক্সট বাটনে প্রেস করবে। নেক্সট বাটনে প্রেস করলে তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর তোমরা যে ভিডিওটার উপরে লাইভ করতে চাও, মানে তোমরা লাইভে যে ভিডিওটা রাখতে চাও সেই ভিডিওটা রেখে দিবে। তোমরা যদি একটা 10 সেকেন্ডের ভিডিও রাখো, সেক্ষেত্রে তোমরা সেই 10 সেকেন্ডের ভিডিওটাই 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা রেখে দিতে পারো। ঠিক আছে, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা রেখে দিতে পারো লাইভ। ঠিক আছে, এবার আমাদের কি করতে হবে, এই যে উপরের দিকে একটা অপশন রয়েছে দেখুন, এই যে উপরের দিকে একটা অপশন রয়েছে, এই যে অপশনটা, এই অপশনটার উপরে যদি আমরা প্রেস করে দিই তাহলে লাইভটা চালু হয়ে যাবে আমাদের। এখানে স্টার্ট নাও যদি আমরা প্রেস করে দিই
এখানে স্টার্ট নাও, আমাদের লাইভটা কিন্তু এখন চলছে, এই যে দেখুন সাকসেস, আমাদের লাইভটা চলছে, ঠিক আছে। তো এভাবে করে তুমি তোমার ভিডিওটাকে 10 সেকেন্ডের ভিডিওটাকে 2 ঘন্টা 4 ঘন্টা রেখে দিতে পারো, ঠিক আছে। আমি জাস্ট তোমাদের দেখানোর সুবিধাতে একটা ভিডিও দিয়ে দিলাম। তো তোমরা তোমাদের পছন্দ মতো ভিডিও, শর্ট ভিডিও তোমরা এভাবে করে লাইভে চালিয়ে দাও, 2 ঘন্টা 4 ঘন্টা চলতে থাক। তোমাদের এখান থেকে যে ওয়াচ টাইমটা কানেক্ট করবে তোমরা, সেটা কিন্তু তোমাদের মানে চ্যানেল মনিটাইজেশনের জন্য প্রযোজ্য থাকবে, ঠিক আছে। এটা কোনো ফেক ওয়াচ টাইম বা কোনো আনলিগ্যাল ওয়াচ টাইম নয়, এটা লিগ্যাল ওয়াচ টাইম। তোমরা নিশ্চিন্তে এভাবে করে তোমাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারবে, ঠিক আছে। এবার তুমি 2 ঘন্টা 4 ঘন্টা রাখার পর তুমি যদি লাইভটাকে বন্ধ করতে চাও, সেক্ষেত্রে এখানে নিচের দিকে স্টপ বাটন রয়েছে, স্টপে ক্লিক করলেই তোমার লাইভটা স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে।